পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ একটি জনবহুল রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলা। এপ্রিলের ১১ ও ১২ তারিখ হঠাৎ করে সংঘর্ষ, মৃত্যু ৩ জনের। কিন্তু এই সহিংসতা কি হঠাৎ? মুর্শিদাবাদের প্রায় প্রতিটি জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত সব জায়গাতেই তাদের দখল। বিজেপির উপস্থিতি একেবারে নামমাত্র। তাহলে কারা করল এই দাঙ্গা? সেটি তো পুরনো অজুহাত। অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতী, মুখ নেই, নাম নেই, শুধু এক অদৃশ্য ছায়া, যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে সমস্ত দোষ। একটা প্রশ্ন থেকে যায়, দাঙ্গা যখন হয় তখন যে সরকার ক্ষমতায় থাকে তারা কি দায়টা এড়াতে পারে? গুজরাটে যেমন বিজেপি পারত না, ঠিক তেমনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও পারে না। যখন প্রশাসন পুরোপুরি এক দলের হাতে, তখন দায়ও তাদের। দাঙ্গা কখনো হঠাৎ করে হয় না, তার পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, ধর্মীয় উত্তেজনা আর ক্ষমতা দখলের লড়াই। প্রশাসন জানে, পুলিশ জানে, অথচ তবুও ঘটে এইসব রক্তাক্ত পরিণতি। এই সংঘর্ষের রাজনৈতিক ফায়দা কিন্তু তুলতে পারে বিজেপি, কারণ যত বেশি ধর্মীয় মেরুকরণ, ততই হিন্দুত্ববাদী রাজনীতির সুবিধা। ২০১৯ সালে এভাবেই পশ্চিমবঙ্গে ১৮টি আসন জিতেছিল বিজেপি। আর সেই অভিজ্ঞতা থেকেই তারা জানে, হিন্দু মুসলিম বিভাজন মানে ভোট ব্যাংক শক্তিশালী করা। মুর্শিদাবাদে হয়তো তাদের জয় নেই, কিন্তু এমন সংঘর্ষ গোটা রাজ্যেই মেরুকরণ ঘটাতে সাহায্য করে। সামনের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই দাঙ্গা হতে পারে শুরুমাত্র। আরও ঘটনা ঘটবে, আরও দোষারোপ, আরও রক্তপাত। প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন আইন শৃঙ্খলা রক্ষা করতে, নাকি ভোটের রাজনীতি ডেকে আনবে মানবতার কণ্ঠ?